হাই গুড ডে মাই ফ্রেন্ডস, প্রবাসী টিঙ্কুর চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা অ্যান্ড শুভেচ্ছা। আমি এর আগের ভিডিওতে হয়তো তোমাদেরকে বলেছিলাম, তোমরা যারা দেখেছো, আমি আমার এই বয়সে অ্যাট দি এজ অফ 59 নতুন একটা জার্নি শুরু করেছি। আর সেটা নিয়ে আমি খুবই এক্সাইটেড। জানি না কত দূর যেতে পারবো, জানি না কতটা সফল হব, কিন্তু নতুন একটা পাথ যে ধরেছি সেটা ভাবতেই খুব ভালো লাগছে। জীবনের প্রত্যেকটা অধ্যায়তে যখন আমরা কোনো কিছুতে খুব স্কেয়ার্ড থাকি, মানে কোনো কিছু করতে গেলে হেজিটেশন হয়ে যায়, স্পেশালি এই বয়সে যখন কিনা অনেক রকম রিজার্ভেশন এসে যায় মনের মধ্যে যে এটা করা উচিত না, এটা করা উচিত। অ্যান্ড টপ অফ দ্যাট, ছোটোবেলা থেকে এরকম একটা নিয়মের মধ্যে যখন আমরা চলি যে এই বয়সে এই করা উচিত, এই বয়সে এই করা উচিত না। যতই তুমি বিদেশে থাকো, যতই তুমি লিবারেল থিঙ্কিংয়ের মানুষ হও, কিন্তু ওটা একটা মাইন্ডসেট কিন্তু মনের মধ্যে রয়ে যায়। কিন্তু সেই মাইন্ডসেটটাকে ব্রেক করে আমি যে এই ডিসিশনটা নিয়েছি সেটা ভাবতে খুব ভালো লাগছে। আমি অ্যাকচুয়ালি একটা জায়গাতে গিয়েছিলাম, সেখান থেকে বাসে করে বাড়িতে ফিরছি। অ্যান্ড যাওয়ার পথেই ভাবলাম এই জাস্ট বাসেরই একটা ঝলক তোমাদেরকে আমার ক্যামেরাতে ক্যাপচার করে রাখা কিছু দৃশ্য তোমাদের সাথে শেয়ার করি। আর আমি যেখানে গিয়েছিলাম সেখানে অবভিয়াসলি সান ফ্রান্সিসকো তো চতুর্দিকে মাউন্টেনই থাকে, কিন্তু এই জায়গাটার নাম হচ্ছে প্যাসিফিকা। তো প্যাসিফিকা থেকে আমি সান ফ্রান্সিসকোতে যাচ্ছি, আর সামনেই সমুদ্র আছে, সেটারও একটা ঝলক উঠিয়েছিলাম। আমি জানি না ক্যামেরাতে কতটা উঠেছে, যেটা তোমাদেরকে বলতে নিয়েছিলাম। আমি এই অ্যাট দি এজ অফ 59 যখন কিনা মানুষের হাঁটুতে ব্যথা হয়ে যায়, কোমরে ব্যথা হয়ে যায়, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের মেনোপজ হয়ে যাবার পরে মহিলাদের শরীরের ভেতরে আস্তে আস্তে যেন ভাঙন ধরে যায়। এটা কখনো বুঝতাম না যদি এই পর্যায়েতে আমি এসে না পৌঁছতাম। আর তখনই আমার জীবনে চলার পথে আমি আমার এই ছেলের বয়সী একটি ছেলে, ভারী সুন্দর, আমাকে আন্টি বলে ডাকে। সে এখানকার সান ফ্রান্সিসকোর একটা নামি দামি রানারদের মধ্যে একজন। তো সে আমাকে বলল একদিন, আন্টি তুমি দৌড়ানো শুরু কেন করছো না? আমি হাঁটি, আমি এক্সারসাইজ করি, এর আগে কোনো ভিডিওতে তোমাদেরকে হয়তো বলেছি। কিন্তু প্রথম ও যখন বলতো যে আন্টি তুমি হোয়াই ডোন্ট ইউ গো ফর রান, আমি হেজিটেট করতাম, ভাবতাম যে না না না, দৌড়ানো আমার দ্বারা হবে না, আমার প্রেশারটা একটু হাই আছে, দৌড়লে যদি হার্টে কষ্ট হয়, এটা হলে এটা হয়, যেটা হয় আর কি। কিন্তু ও তখন এটাই বলেছিল যে আন্টি তুমি যদি কষ্ট হয় থেমে যাবে, বাড়ির সামনে হাঁটবে, জাস্ট ব্রেক ইউর ফিয়ার। তোমাকে তো এমন তো নয় যে তোমাকে রাতারাতি কিছু মেডেল পেতে হবে, রাতারাতি কোনো রিওয়ার্ড পেতে হবে, জাস্ট ব্রেক ইউর ফিয়ার। একদিন হঠাৎ করে মনে হলো সত্যি তো, ও যে আমাকে এত সুন্দর করে যখনই দেখা হয় রিকোয়েস্ট করে, তার বিনিময়ে ও কি পাচ্ছে? ও তো কিছুই পাচ্ছে না। আমি বরঞ্চ যদি কিছু দৌড়ই বা যদি কোনো এরকম একটা অ্যাক্টিভিটিসের মধ্যে নিজেকে অ্যাড করি, তাহলে আমারই বেনিফিট। সেটা ভেবে গত এক সপ্তাহ হলো আমি দৌড়তে শুরু করেছি। নাইকের একটা রানিংয়ের একটা অ্যাপ আছে, সেই অ্যাপটা ধরে আমি দৌড়তে শুরু করেছি। সেই অ্যাপের মধ্যে নাইকের যারা ইন্টারন্যাশনাল কোচ আছে তারা আমাদের অ্যাডভাইস দেয় কীভাবে রান করতে হবে, কতদিন রান করতে হবে, কতক্ষণ রান করতে হবে। করতে করতে নাকি হোপফুলি একদিন আমার বডিটা তৈরি হয়ে যাবে পুরোপুরি ম্যারাথনে যাবার জন্যে। আর আমি এখন বেবি স্টেপ নিচ্ছি, কখনো ঘেমে যাচ্ছি, কখনো ক্লান্ত হয়ে পড়ছি, বাট এক দিন দেখছি আগের দিনের চাইতে একটু বেটার হচ্ছে। তো আমার এই নতুন জার্নিতে থাকো তোমরা তো আমার পাশে, আমাকে মনোবল দেওয়ার জন্যে।